সম্মানীয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সম্মুখে আমি পেশ করব আমাদের এই শিক্ষক হুজুর জনাব মুফতি আব্দুল লতিফ সাহেব কিবলা, শিক্ষক কেপিএস দারুল উলুম দারসে নিজামিয়া আরবিক ইউনিভার্সিটি। উনি আমরা চাই যেন উনি আমাদের সকলকে লাইলাতুল কদরের ফজিলত এবং এর করণীয় আমাদের সকলকে যেন বুঝিয়ে দেন আমাদের তরফ থেকে এবং দর্শকের তরফ থেকে। আমরা সকলে মিলে হুজুরের কাছে এর ফজিলত এবং এর কিছু মাসলা মাসাইল জানতে চাই। হুজুর, আপনি একটু বয়ান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাকাল হামদু ইয়া আল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজিদ, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ইলা আখির সূরা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আমরা যদি কালামুল্লাহ কোরআন পাকের স্টাডি করি, মুতালা করি, তাহলে বুঝতে পারবো যে আল্লাহ পাক আমাদেরকে যেগুলো আদেশ দিয়েছেন তার মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ আদেশ হচ্ছে লাইলাতুল কদরের সম্পর্কে। আর অন্যান্য বিষয়ে আপনি যে কোনো বিষয় নেন, পরিপূর্ণ সূরা আল্লাহ পাক অবতীর্ণ করেননি। আবার কিছু সূরা আছে যে বিষয়টা এক, কিন্তু তার মধ্যে অনেক আলোচনা করা হয়েছে। আমার মনে হয় যে লাইলাতুল কদর এমন একটি সূরা যে সূরাতে শুধু লাইলাতুল কদর সম্পর্কে পরিপূর্ণ আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা দিচ্ছেন, কোরআন শরীফ 30 পারা 57 নম্বর সূরাতে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, অবশ্যই আমি তাকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, জানতে পারা গেল লাইলাতুল কদর কি জিনিস। আল্লাহ আবার নিজেই বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের মাস হচ্ছে, কদর হচ্ছে কি 1000 মাস থেকে অতি উত্তম। আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, আবার উত্তরও দিচ্ছেন। সে রাত্রে আবার কি হয়, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ফেরেশতা রূহুল আমিন সেই রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে জমিনে অবতরণ করেন, তাশরীফ নিয়ে আসেন। তো বুঝা গেল কি লাইলাতুল কদরের গুরুত্ব কি। এর তাফসীর করতে গিয়ে অনেক মুফাসসির کرام বর্ণনা করেছেন যে জিবরিল আমিন ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে আসেন, আর সে রাত্রিতে যে ব্যক্তিরা ইবাদত করেন তাদের সঙ্গে মুসাফাও করেন। সুবহানাল্লাহ। এই বিষয়ে আমরা কোরআন এবং তাফসীর থেকে লাইলাতুল কদরের গুরুত্ব বুঝতে পারলাম। সবথেকে গ্রহণযোগ্য কিতাব বুখারী শরীফ, সে বুখারী শরীফে একটি হাদিস রয়েছে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল উতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমজান, তোমরা কি করো, লাইলাতুল কদরকে রমজান মাসের শেষ 10 দিনের বেজোড় রাত্রিতে তোমরা সন্ধান করো। সুবহানাল্লাহ। আমরা যদি শেষ বেজোড় রাত্রিগুলো দেখি তাহলে বুঝতে পারবো যে 21, 23, 25, 27 এবং 29 এগুলো বেজোড় রাত। আমরা যদি সম্ভব হয় আমাদের পক্ষে তাহলে আমরাকে রমজান মাসের পুরোপুরি রাতটাকে ইবাদতের মাধ্যমে কাটাবো। সেটি সম্ভব না হলে কমপক্ষে লাস্টে 10 দিন, আর সেদিনও যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই আমাদেরকে 5 দিন ইবাদতের মাধ্যমে কাটাতে হবে। ইবাদতের নিয়ম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক স্পষ্টভাবে বলেননি, কিন্তু মুফাসসির کرامগণ, আউলিয়া کرام, বুজুর্গান দ্বীন অনেক নিয়ম বলেছেন, আর বলেছেন যে এইভাবে ইবাদত করলে পারে
আমি বুঝতে পারি কদর আমাকে নসিব হয়ে গেছে। এ বিষয়ে একটি হাদিস পাওয়া যায়, যে হাদিস থেকে অনেক আহলে ইলমের মধ্যে যারা ফজিলত সম্পর্কে বেশি গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করেন, আহলে তাসাউফ, তারাও করেছেন লাইলাতুল কদর ইবাদতের মাধ্যমে কাটাতে হবে। ইবাদত কিভাবে করবেন? তা আমাদের করণীয় হবে সে রাত্রি থেকে নামাজ, তসবিহ, তাহলিল, বেশি করে ইস্তিগফার, আল্লাহর কাছে নিজের বিগত দিনের গুনার ক্ষমা চাওয়া এবং দুরূদ শরীফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি করে পাঠ করা, এটা আমাদের কর্তব্য হবে। আর আমার পক্ষ থেকে আর বেশিরভাগ আমাদের মুফতি কেরাম বলেন, কোনো ব্যক্তির ওপরে যদি অনেক ফরজ নামাজ কাজা হয়ে গেছে, তাহলে তার উত্তম হবে তার জন্যে যে সে রাত্রি থেকে কি করে কাজা নামাজ আদায় করে, তাহলে সে কাজা নামাজও হবে এবং রাত জাগার ফজিলতও পাওয়া যাবে এবং সে নফল ইবাদতের সওয়াব পাবে। আল্লাহ যেন আমাদেরকে সকলকে এই রাতের গুরুত্ব বুঝে বেশি বেশি করে ইবাদত, তসবিহ, তাহলিল, জিকির, আজকার, ইস্তিগফার, রাসূলের প্রতি দুরূদ, কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটাতে পারি। এ আপনাদের সকল নিকটে আমাদের পক্ষ থেকে আবেদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, অতি মূল্যবান বক্তব্য আমরা শুনতে পেলাম। তো আমাদের সকলের জন্য উচিত যেন আমরা এই যে বয়ান হুজুর করলেন সেটার প্রতি যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার একটা প্রশ্ন, যে আমরা লাইলাতুল কদরের নিয়মটা, মানে নামাজ আমরা কি নিয়মে পড়ব, কিভাবে আমরা নামাজকে আদায় করব, এটা যদি একটু বলেন। এই বিষয়ে আমি বলবো, সব থেকে সহজ নিয়ম হচ্ছে আপনি 2 রাকাত করে নফলের নিয়াত করবেন। 2 রাকাত করে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই সূরাটা তেলাওয়াত করবেন। আর যেভাবে আমরা তাসবিহ, রুকু, সাজদা করি সেভাবে করে নেবেন। দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার করে পাঠ করে নেবেন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি 3 বার করে। বেশি পাঠ করলে অনেক রেওয়ায়াতে আছে, অনেক সুফিয়া কেরাম বলেছেন 11 বার, 21 বার, 51 বার, 100 বার, এরকম কথা বলা হয়েছে। কিন্তু সব থেকে সহজে 3 বার পাঠ করা। কারণটা হচ্ছে আপনি যখন গণনার দিকে যাবেন তখন আপনার নামাজের দিক থেকে ধ্যানটা ভাঙার সম্ভাবনা আছে। তো ওদিকে আপনি না গিয়ে সহজভাবে 2 রাকাত করে নিয়াত করবেন। প্রথম রাকাতে সূরা কদর, সূরা ফাতিহার পরে সূরা কদর, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা 3 বার করে পাঠ করে নেবেন। এবার 2 রাকাত করে যতদূর সম্ভব আপনি 2 রাকাত থেকে নিয়ে 1000 রাকাত পর্যন্ত যতদূর আমার সম্ভব ইবাদত করতে থাকবেন। তাসবিহ হুজুর, মানে তাসবিহ পরে 4 রাকাত পর না, ওটা আবার কিভাবে, কোন তাসবিহ পড়ব? হ্যাঁ, ওখানে তাসবিহ আপনার নাই। হ্যাঁ, এই বিষয়ে বুখারী শরীফের হাদিস, আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, হুজুর, আমি যদি অনুভব করি যে আমি লাইলাতুল কদর পেয়ে গেছি, কদর আমাকে নসিব হয়ে গেছে, তাহলে আমি কি করব? রাসূল বললেন, আয়েশা, তুমি এই দোয়াটি পাঠ করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই তাসবিহ তুমি বেশি করে পাঠ করো। আমিও বলবো, আমরা যখন এই রাত্রিতে তাসবিহ পড়ব, দোয়া করব, তো এই দোয়ার যেন অবশ্যই বেশি বেশি করে করি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আর আমাদের যারা আত্মীয় কবরস্থ হয়ে গেছে তাদের জন্য দোয়া করব, যেহেতু এটাকে ইতক মিনান নিরান বলা হয়েছে, নাজাত বলা হয়েছে, তাদের জন্য আমরা দোয়া করব।